খাগড়াছড়ি গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা ঘটনা নিয়ে মাঝরাতে সেনাবাহিনীর বিবৃতি। খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় ২৭ ও ২৮ সেপ্টেম্বর সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে একটি বিস্তারিত বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫ সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক অস্থিরতার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠনগুলোকে দায়ী করা হয়েছে। সেনাবাহিনী জানায় ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউপিডিএফ এবং এর অঙ্গ সংগঠনসমূহ ধিগিনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছিল। ওই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার ১ বছর পূর্তিতে ইউপিডিএফ পুনরায় সহিংসতা উস্কে দিতে বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল ও কর্মসূচি পালন করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ইউপিডিএফ মূল এর দাবিকৃত সন্দেহভাজন শয়নশীলকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে রিমান্ডে নেয় পুলিশ। ঘটনার তদন্ত চলমান থাকা সত্ত্বেও ইউপিডিএফের অঙ্গ সংগঠন পিসিপি নেতা উখ্যানু মার্মা ঝুম্মু ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন। এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর ইউপিডিএফের আহ্বানে খাগড়াছড়িতে অর্ধদিবস হরতাল পালিত হয়। এ সময় অনলাইনে প্রবাসী ব্লগার এবং পার্বত্য অঞ্চলের কিছু দায়িত্বশীল ব্যক্তি বাঙালিদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন বলেও সেনাবাহিনীর দাবি। ২৬ সেপ্টেম্বর অবরোধ চলাকালীন ইউপিডিএফের প্ররোচনায় স্থানীয়রা টহলরত সেনাদলের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৩ জন সেনা সদস্য আহত হন। সেনাবাহিনীর চরম ধৈর্য ও মানবিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে এবং বল প্রয়োগ থেকে বিরত থাকে। ২৭ সেপ্টেম্বর ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠনসমূহ খাগড়াছড়ি পৌর এলাকায় আবারও সহিংসতা ছড়ানোর চেষ্টা করে। তারা বাঙালি জনগোষ্ঠীর উপর হামলা, ভাঙচুর, রাস্তা অবরোধ ও অ্যাম্বুলেন্সে হামলা চালায়। ফলে এলাকাটিতে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে এবং জেলা প্রশাসন খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় ১৪৪ ধারা জারি করে। রাতে সেনাবাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং একটি সম্ভাব্য সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিহত করা সম্ভব হয়। ২৮ সেপ্টেম্বর সকালে গুইমারা উপজেলার রামসুবাজার এলাকায় ইউপিডিএফ কর্মীরা ১৪৪ ধারা ভঙ্গ করে রাস্তা অবরোধ করে। সকাল ১০টা ৩০ মিনিটে ইউপিডিএফ কর্মী ও সন্ত্রাসীরা বাঙালি জনগোষ্ঠীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে সেনাবাহিনীর উপর দেশীয় অস্ত্র, ইটপাটকেল, গুলতি ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয়। এতে ৩ জন অফিসার সহ ১০ জন সেনা সদস্য আহত হন। একই সময় রামগড় এলাকায় বিজিবির গাড়ি ভাঙচুর করা হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সংঘর্ষ চলাকালীন রামসুবাজারের পশ্চিম দিকের উঁচু পাহাড় থেকে ইউপিডিএফ মূলের সশস্ত্র সদস্যরা প্রায় ১০০-১৫০ রাউন্ড গুলি বর্ষণ করে, যাতে সংঘর্ষে জড়িত অনেকেই গুলিবিদ্ধ হন। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল সশস্ত্র সন্ত্রাসীদের ধাওয়া করে এলাকা নিয়ন্ত্রণে নেয়। ইউপিডিএফের বহিরাগত দুষ্কৃতিকারীরা এ সময় রামসুবাজারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে বলে সেনাবাহিনী জানিয়েছে। বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে অতিরিক্ত সেনাদল মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিকেলে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক স্থাপিত চেকপোস্টে ইউপিডিএফের পরিবহনকৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সেনাবাহিনীর মতে, নারী ও শিশুকে ব্যবহার করে নাশকতা ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রচেষ্টা একটি বৃহত্তর ষড়যন্ত্র। বিবৃতিতে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠী, রাজনৈতিক দল ও নাগরিকদের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সেনাবাহিনী বলেছে, সব ধরনের অপপ্রচার ও উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও সেনাবাহিনী দেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা ও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।